ভোট বদলায়, গান বদলায় না। এবারও নতুন ভোটের ডঙ্কা বেজেছে, আনাগোনা বাড়তে শুরু করেছে রকমারি ঝান্ডার, কিন্তু গানটা সেই একই রয়েছে, করে দেব, দেবই, ভোটটা শুধু মিটে যাক। এই গান শুনতে শুনতেই 5 দশক পেরিয়েছে রতুয়ার গঙ্গা ভাঙন বিধ্বস্ত মানুষজনের। তারা জানেন হবে না কিছুই, গঙ্গাকে বাধা যাবে না। এতে লোকসান রাজনীতির কারবারিদের, আরও বড় লোকসান সেই কারবারিদের ফুলে ওঠা পকেটের। এতে নাকি পকেট ফাঁপে প্রশাসনের কর্তাদেরও। তাই সব ভুলে তারা শুধু চাইছেন একটা মাথা গোজার জায়গা, পুনর্বাসন। সাম্প্রতিক সময়ে গঙ্গার সবচেয়ে বেশি ছোবল পড়েছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা, শ্রীকান্ত টোলা সহ 6 থেকে 7টি গ্রামে। এই পঞ্চায়েতের জঞ্জালি টোলা, খাট্টি টোলা, খাকসা বোনা গ্রামগুলি এরই মধ্যে গঙ্গায় নিশ্চিহ্ন। ওই গ্রামগুলির অনেক মানুষ এখনও বাঁধে থাকেন। গত মরশুমে প্রশাসনের তরফে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল বটে, কিন্তু বিজয়া দশমীতে দুর্গার সঙ্গে সেই খাবারেরও বিসর্জন হয়ে গিয়েছে। কে কিভাবে রয়েছে অত দেখার সময় কোথায় কারো। গত বর্ষায় ঘর হারিয়েছেন অর্চনা মণ্ডলও। তিনি বলেন, নদীতে ঘর পড়ার পর অনেকে এসেছিল, সবার কত কথা, এই করে দেব, ওই করে দেব, ভরসা করেছিলাম ওদের, কিন্তু কেউ কিছু করেনি। একটা জায়গা পেলে মাথা গোজার বন্দোবস্ত করে নিতে পারতাম, কিন্তু এমএলএ বাবু কাগজে সই করলেন না। খগেন মুর্মু বলেছিলেন ওরা জায়গা দিলে সে ঘর বানানোর জন্য কিছু পয়সা দেবেন, জায়গা না হওয়ায় সেই পয়সাও পেলাম না। ওর কাঁধে দোষ দিচ্ছে, আর আমরা গঙ্গা পাড়ে জেগে রাত কাটাচ্ছি। জায়গা না পেলে এবার ভোট দেবই না। এই গ্রামেরই বর্তমান প্রজন্ম আশিস মণ্ডলের বক্তব্য, জন্ম থেকেই গঙ্গার ভাঙন দেখছি, বাবারা 3বার বাড়ি পাল্টেছে, আমি একবার। অনেক ভোট দেখেছি, ভাঙনকে ভোটের ইস্যু করে সব রাজনৈতিক দল, ভুরি ভুরি প্রতিশ্রুতি দেয়, সব ভাওতা। এবারও সব দলের আশা শুরু হয়েছে। ওরা বলেছে সমস্যার কথা যেন কেউ না বলে, ভোটটা শুধু দিতে হবে, সবাই সব করে দেবে। আর প্রশাসন তো নেতাদের কাছে বিক্রি হয়েই আছে। কর্তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাও নেতাদের মতো গিরগিটি হয়ে গিয়েছেন, সময় বুঝিয়ে রং পাল্টাচ্ছেন। এসেছিল অনেক কেউ এসেছিল, অনেক কেউ এসেছিল, বলছিল বাবু কি আমরা এই করে দেবো, ওই করে দেবো, ওই কিছুই করে দিচ্ছে না, বলছে আর বলে চলে যাচ্ছে। তো আমাদের যে বসার জায়গা দিবের কথা বলেছিল, তো আমরা বললাম ঠিক আছে, আমরা অসহায় যখন পড়ে আছি, তো আমাদের যদি সহায় দিয়েই দেয়, তো আমরা ঠিক কোনো রকম করে মাথা লুকানোর জন্য আমরা ব্যবস্থা করেই থাকবো। তো সেটাও দিল না বাবু, এমএলএ বাবু সহি দিল না, আমাদের জায়গা দিল না। এমএলএ বাবু সহি দিল না মানে? এমএলএ বাবু ওই যে এখানে মুখার্জি, হ্যাঁ, তার সিগনেচারের জন্য বললো যে কি ভিডিও কি ও সিগনেচার না দিলে আমি দিতে পারবো না। তারপরে এই খগেন মুর্মুর এসে বাবু আমাদের বলেছিল যে ঠিক আছে ও জায়গা দিবে, আমি তোমাদের জন্য ঘর বানানোর জন্য কিছু পয়সা দিব। তো দিল না জায়গা, তো ও কিছুই দিল না, ও দিল না বাবু। হ্যাঁ, ওর ঘাড়ে চাপাচ্ছে, হ্যাঁ, ওর নিন্দা ও করছে, ওর নিন্দা ও করছে। যেখানে আছি বাবু গঙ্গার উপরে তো ধরাই আছি বাবু, কোথাও যাই না, রাত্রে ঘুমাইতে পারি না, ঝড় বৃষ্টি হয় বাবু, সব বিছানা কাঁথা ভিজে যায়, এইরকম ভাবে থাকি, বসে বসে রাত্রি কাটি বাবু। আর কি কত কষ্ট করবো, ঠাকুরকে ডাকি কি ঠাকুর কি আমাদের নসিবে এই ছিল, এই হলো ঠাকুর। তারা বলে আপনাদের যে করে দেবে এবার গঙ্গাটা আমাদের, এবার যেমন সামনে এবার শুধু আসেন, আমরা শুধু কোনো সমস্যার কথা বলবেন না, আমরা শুধু যাবো, এবার শুধু ভোটটা দিয়ে আমরা কাজটা করে দেবো। যেমন আমাদের যেটা কেন্দ্রীয় যেটা সরকার বর্তমানে, উনি এসে বলছেন যে আমরা এনওসি পাচ্ছি না। আমি একটা কথা আবার তুলে ধরি, আমাদের সমর মুখার্জি ছিল আমাকে বিধায়ক, সে সময় কিন্তু বামফ্রন্টের সরকার চলছিল পশ্চিমবঙ্গে। সে আমাদের যে যাতায়াত ব্যবস্থা, যে নাকাটি ব্যারিজটা, সে সময় কিন্তু ওই ব্যারিজটা করতে পারেন অন্য সরকারের দ্বারাই, সে ব্যারেজ করতে পারেন, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কেন বলছে এনএসি ব্যাপারটা দৌড়াচ্ছে? উনি তো পারেন এই ফান্ড থেকে এই কাজটা করতে, যেভাবে কাজটা করতে পারে, কিন্তু কেন করছেন না? এই ছোট এলাকা বলেই যে আমাদেরকে ফেলে রেখে দিবে কেন? আমাদের দক্ষিণে ভূতনি, সে তো সামান্য একটা এমএলএ কাজ করে দিচ্ছে, কিন্তু আমাদের কেন্দ্রে কেন কাজ করছে না? গঙ্গাটা কেন ছেড়ে দিচ্ছে বারবার? মালদা টুডে।